কেস হবে তো? তো কেসে তুমি ভয় পাও নাকি? তা নয়, তবে এর মধ্যে তবের কিছু নেই অপরাজিতা। দেখো, যশকে একমাত্র সুখী করা তোমার জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। তোমার নিজেকেও সুখী করতে হবে, আর সেটা ভুলে গেলে তো চলবে না। আমি তো ঠিকই আছি। না না, তুমি ঠিক নেই। তুমি যশকে সুখী করতে গিয়ে একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। যে লোকটা তোমাকে সরিয়ে দিতে পারে নিজের স্বার্থের জন্যে, সে লোকটা তোমার ভালোবাসাকে সরিয়ে দিতে পারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বুঝলে না তো? যে তোমাকে সরিয়ে দিতে পারে সে তো যশকেও একদিন সরিয়ে দিতে পারে। তাহলে শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, যশের নিরাপত্তার জন্য তোমাকে কিন্তু সতর্ক থাকা উচিত। যশের নিরাপত্তার জন্য এই অন্যায়কারীকে তোমার ধরিয়ে দেওয়া উচিত। অন্তত তুমি যাকে সন্দেহ করছো তার নামটা তো বলা উচিত। বেশ, আমি বলবো। ওকে, ভেরি গুড। আমি এটাই চেয়েছিলাম। তাহলে কাল আমি তোমাকে হসপিটালে পৌঁছে দেবো। হসপিটাল শেষ হলে ওখান থেকে আমরা থানায় যাব, মনে থাকবে তো? আমি একা হসপিটালে যেতে পারি না। অপরাজিতা, তুমি একা হসপিটালে যেতে পারো, কিন্তু কাল প্রথম দিন আমি তোমাকে পৌঁছে দেবো। তুমি একা যেতে পারো, একা থাকতে পারো, ফাইন, কিন্তু কাল আমি তোমাকে পৌঁছে দেবো। দরকার হলে আমি তোমাকে রোজ হসপিটালে পৌঁছে দেবো। কি অসঙ্গত কিছু বললাম? হ্যাঁ, মানে পৌঁছে দেব, এতে তোমার যদি আপত্তি থাকে ফাইন, কিন্তু তোমার সব আপত্তি যে আমাকে মেনে নিতে হবে এমন তো কোনো কথা দিইনি ম্যাডাম, তাই না? গুড নাইট। দেখ, তোকে বলেছিলাম তো, দেখে নে আমার কথাটা মিললো কিনা। আমি তো তোকে বলেছিলাম শবনম হসপিটালে আজকে থেকে আসবে, এবং ও একা আসবে না, ও দেবদীপকে সঙ্গে নিয়ে আসবে, দেবদীপ ওকে পৌঁছে দেবে। ওদের সামনে কোনো কথা বলতে চাস না। আমি চাই না এখানে কোনো সিন ক্রিয়েট হোক। ওরা ভালো আছে, ওরা ওদের জীবনে সুখে থাকুক, আমরা আমাদের জীবনে সুখে থাকুক, এটাই তো কাম্য ছিল। হ্যাঁ, ওরা ভালো আছে, সুখে আছে, আমরা আমাদের মতো আছি, সেটা ঠিক আছে যশ, কিন্তু ও যদি তোর সঙ্গে এরকমভাবে ভালোবাসার নাটকটা না করতো আর এই পুরো ব্যাপারটার মাধ্যমে আমাকে তোর থেকে দূরে সরিয়ে না দিত, তাহলে তোর তো জীবনে এত বড় ক্ষতিটা হতো না। আমার সেখানেই আপত্তি। চল। শবনম, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং দেবদীপ। গুড মর্নিং। এটা তো একটা হসপিটাল। আই মিন, হসপিটালে যারা চাকরি করে তারা সবাই অ্যাডাল্ট। অ্যাডাল্ট ছাড়া তো চাকরি পায় না না হসপিটালে। এই প্রথম দেখলাম একজন অ্যাডাল্টকে পৌঁছে দিতে হয়। আপনি কি অথরিটির কেউ, মানে হসপিটালের মালিক পক্ষের কেউ কি? মানে তাহলে আমি বুঝতাম, কিন্তু আমার মনে হয় আপনি তো... আই এম সরি, আমি কথাটা কিন্তু আপনাকে বলতে চাইনি। যাকে বলতে চেয়েছি সে ঠিক বুঝতে পেরেছে। না, বুঝতে পারছি না। আমি সত্যিই বুঝতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে যে তুমি কথাটা দেবদীপকেই বলছো, কারণ দেবদীপ আমাকে এখানে ড্রপ করতে এসেছে। আর তাহলে আমিও তোমাকে একই কথা বলবো যে তুমি তো মালিক পক্ষের কেউ না যে তোমার কথা মতো আমি চলবো। আর এখানে তো কোথাও কিছু লেখা নেই, এরকম তো কোনো নিয়ম নেই হসপিটালে যে যারা কাজ করবে তারা একাই আসবে, একাই যাবে। আর তোমরা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে কাজ করো বলে তোমরাই শুধু একসঙ্গে যাতায়াত করতে পারো, আর কেউ পারে না, এমন তো কোনো নিয়ম নেই যশ। শুনুন, আমি কর্তৃপক্ষের লোক না হলেও না আমার এখানে একটা সে আছে। আমরা এখানে চাকরি করি তো, আর আমার মনে হয় আমরা যেখানে চাকরি করি সেখানে একটা সুস্থ পরিবেশ হওয়া দরকার। আমি ঠিক বুঝতে পারলাম না তো, মানে কোথায় কিভাবে আমি আপনাদের পরিবেশটা নষ্ট করলাম ঠিক বুঝতে পারছি না। আপনারা কি করছেন সেটা সবাই জানে। যশ, তুই ছাড় না। আরে কি অদ্ভুত ব্যাপার, ওদের দুজনের মধ্যে একটা অ্যাফেয়ার আছে, ওরা দুজনে বিয়ে করতে চলেছে, তাতে তোর কি প্রবলেম? আমি কি একবারও তোমাকে এই কথা বলেছি রোহিণীদি? আমি তো বলিনি তোমাকে।
আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তোমাকে মন্তব্য করতে কে বলেছে? আর তুমি সব সময় যেটা বলবে সেটাই যে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই রোহিণীদি। আই এম সরি বাবা, এই কথাটাতে তুমি এতটা রিঅ্যাক্ট করবে সেটা আমি বুঝতে পারিনি। আসলে কি বলতো, কিছু কিছু জিনিস তো মানুষকে দেখলেও বোঝা যায়। আর তুমি যেদিন এসছিলে, মানে তোমরা যেদিন এসছিলে আমাদের বাড়িতে, সেদিন তো বিয়ের সাজেই এসছিলে, বিয়ে করতেই তো যাচ্ছিলে। আমি এ ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না রোহিণীদি। এটা আমার কাজের জায়গা, আমার চাকরির জায়গা। আমি চাই না আমার ব্যক্তিগত কোনো কথা আমার কাজের জায়গায় উঠে আসুক। হ্যাঁ, আমারও সেটাই কথা। এটা যখন চাকরির ক্ষেত্র, তখন আমাদের ব্যক্তিগত জীবনটাকে এখানে টেনে আনা উচিত নয়। এবং চাকরির ক্ষেত্রে প্রত্যেকেরই সম্মানটা বজায় রাখা উচিত আমাদের। তা আমি ঠিক কি টেনে এনেছি বলে তোমার মনে হচ্ছে? তোমার ব্যক্তিগত জীবনের সঙ্গীকে এখানে নিয়ে এসেছো বলেই আমাদের এটা মনে হচ্ছে। আর আমার মনে হয় আমাদের এখানে যারা আছে, আমাদের কলিগরা এটা অ্যাকসেপ্ট করবে না। কেন অ্যাকসেপ্ট করবে না? না মানে কিসের জন্য অ্যাকসেপ্ট করবে না? তুমি আর রোহিণীদিও তো রোজ একসঙ্গেই হাসপাতালে আসো, এবং সেটা যদি এখানকার সবাই অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আমার বেলা কেন করবে না? হতেই তো পারে যে আমি কাউকে নিয়ে হাসপাতালে এলাম কিংবা কেউ আমাকে ড্রপ করতে এলো, সেটা তো না হওয়ার কিছু নেই। আর সেটা তোমরা মেনে নেবেই না বা কেন? হ্যাঁ ঠিক আছে, যদি মেনে না নাও প্রতিবাদ করো, অথরিটিকে জানাও, তারা যা জানাবে, যারা যা বলবে আমি মেনে নেব। কিন্তু কি বলো তো, আমাকে ওসব বলে কোনো লাভ নেই, আমি কিন্তু মেনে নেব না। হ্যাঁ, আজকে যখন আমাকে দেবদীপ ড্রপ করছিল এখানে, আমি দেবদীপকে বলেছিলাম যে আসতে হবে না, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু আজ আমি আবার এখন এখানে দাঁড়িয়ে দেবদীপ তোমাকে রিকোয়েস্ট করছি, এবার থেকে রোজ তুমি আমাকে এখানে ড্রপ করতে এসো। দেখুন, আপনি অযথা তর্ক করছেন, আপনার তর্কটা খাটবে না। মানে আপনার সমস্যাটা তো অন্য জায়গায়। আপনি আমার সমস্যার কথা কতটুকু জানেন? জানি, সবটাই জানি। যতটা আমার পক্ষে জানা সম্ভব আমি ততটাই জানি। যতটা অপরাজিতা জানে আমি ঠিক ততটাই জানি। আচ্ছা, কি এমন হয়েছে আমি তো বুঝতে পারছি না। একটা অ্যাফেয়ার হয়ে গেছে, মানে দ্যাটস ওকে, এটা তো হতেই পারে। এটাতে তো এত লজ্জা পাওয়ার কিছু নেই শাবনাম। আর দেখো, তুমি তো বরাবরই খুব অ্যাম্বিশাস ছিলে, ভীষণই অ্যাম্বিশাস ছিলে। তুমি বিদেশ যেতে চেয়েছিলে। আর দেখো, একটা কথা তো তুমি অস্বীকার করতে পারবে না, তুমি যশকে তখন পেয়েছিলে বলেই কিন্তু কলকাতায় থেকে ডাক্তারিটা কন্টিনিউ করতে পেরেছিলে, মানে পড়াশোনাটা কন্টিনিউ করতে পেরেছিলে। যশের সাথে আলাপ হওয়ার আগে কিন্তু আমি কলকাতায় পড়াশোনা করি রোহিণীদি। আমার সেকেন্ড সেমিস্টার দেওয়ার কথা ছিল, তাই এই বক্তব্যটা সমস্তই ভুল। না 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 না, তোমার পড়তে অসুবিধা হতো না, রঞ্জা পিসি ছিল না? রঞ্জা পিসি হেল্প করতো তোমায়, রঞ্জা পিসির বাড়িতে থেকেই তো তুমি পড়তে পারতে। কিন্তু কি বলতো, যশের বাড়িতে থাকায় তো তোমার একটু বাড়তি সুবিধাটা হয়েইছে, তা না হলে আবার যাতায়াত করে পড়াশোনা করতে হতো। আরও তার কি হলে কি হতো সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না রোহিণীদি। হ্যাঁ, তা তো বটেই। অতীতকে সবাই ভুলে যেতে পারে, বিশেষ করে তোমার মতন উচ্চাকাঙ্ক্ষী মেয়েরা তো ভুলে যাবেই, এটাই তো স্বাভাবিক। তাই নাকি? অতীতকে কি শুধু আমিই ভুলেছি? হ্যাঁ, আমি তো মনে করছি যে আমি অতীতকে ভুলে বেঁচে গেছি। দেখুন, ও এখনো পুরোটা সুস্থ হয়ে ওঠেনি, মেডিকেশনের মধ্যে আছে। ফলে এই যে তর্ক বিতর্কটা হচ্ছে না, এটা কিন্তু ওর জন্য ভালো নয়। ও তাড়াতাড়ি সুস্থ হবে না, তা আমি সেটা চাইতেই পারি। আপনি চাওয়ার কে? আমি একজন ডাক্তার, যে ও ট্রিটমেন্ট করছে, তাই না? তাহলে এটা তার ব্যাখ্যা করে বলতে হবে না আপনাকে? আপনি কেনই বা বলছেন যে আপনি শুধুমাত্র ওর ডাক্তার আর ওর ট্রিটমেন্ট করছেন? বলতেই তো পারেন যে আপনারা দুজনে একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন। অদ্ভুত, এটা বলতে আপনাদের আপত্তিটা কোথায়? এখন তো আমার আর যশের বিয়েটা হয়ে গেছে, এবার যদি শাবনাম সেটেল করে যায়, বেটার ফর হার। এটা তো লোকানোর কিছু নেই। আর যাই হোক, যশের সঙ্গে তো আর শাবনামের বিয়েটা হচ্ছে না, যশকে তো আর শাবনাম এ জীবনে পাচ্ছে না। যশকে যদি পাওয়ার থাকতো না রোহিণীদি, আমি কিন্তু যশকে ছিনিয়ে নিতে পারতাম।
আর সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। তাই আমি তোমাদের দুজনকে রিকোয়েস্ট করছি, এটা আমার কাজের জায়গা, আমি চাই না আমার কোনো অতীত কিংবা আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কাজের জায়গায় কোনো রকম কোনো আলোচনা হোক যতদিন আমি এখানে চাকরি করছি। হ্যাঁ, রাইট রাইট, তা তো বটেই। যতদিন চাকরিটা করছো, তুমি তো বিদেশ চলে যাবে এরপর, তাই তো? তুমি তো দেখছি আমার কথা আমার থেকে বেশি জানো। এটা তো না জানার কিছু নেই। তুমি তো এই ভদ্রলোককে ধরেছই বিদেশে যাওয়ার জন্য। হপিং করতে ভালোবাসো তুমি খুব, হপিং করে করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো তুমি। ভবিষ্যতেও হপিং করে করে তুমি একটা ভালো জায়গায় পৌঁছবে। এখন দেবদ্বীপের সাথে আছো, ভবিষ্যতে যখন দেবদ্বীপের থেকে একটা বেটার মানুষকে পাবে তখন সেই মানুষটাকে ধরবে আর দেবদ্বীপকে ছুঁড়ে ফেলে দেবে। বা যশ, আমার সম্পর্কে তোমার ধারণাগুলো শুনে আমি আজ খুবই খুশি হচ্ছি। আর এটাও বুঝতে পারছি যে আমি আমার জীবনের সব থেকে বড় একটা ভুল করেছি। ভুল করেছি তোমাকে বিয়ে করে। তবে আমি তো বিয়েটা করতে চাইনি যশ, তুমি আমাকে জোর করেছিলে, বাধ্য করেছিলে তোমাকে বিয়ে করতে। তবে সেদিন আমার উচিত ছিল, জানো তো, আমার উচিত ছিল তোমাকে উপেক্ষা করা, তোমার কথা না শোনা। ভুল করেছিলাম আমি সেদিন, ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে তোমার কথা শুনে। অপরাজিতা প্লিজ, তুমি এখন এভাবে এক্সাইটেড হয়ে না। তুমি যাও, ভেতরে যাও, আমি ফেরার পথে তোমাকে পিক আপ করে নেবো। এটা আমি অ্যালাউ করবো না। তুমি কে অ্যালাউ করার? তুমি কে যশ আমার জীবন সম্পর্কে মন্তব্য করার? তুমি তো কেউ নও। তাই আমাকে কে নিতে আসবে না সেটা বলার কিন্তু তুমি কেউ নও। আমাদের হসপিটালে এই ধরনের স্বেচ্ছাচারিতা চলবে না, আমি এটা কোনো মতেই অ্যালাউ করবো না। তার কারণ এটা একটা ব্যাড এক্সাম্পল। আমি কোনো নার্সারির বাচ্চা না, কিংবা আমি কলেজেও পড়াশোনা করি না যে আমাকে এত নিয়ম মতো চলতে হবে। আর যদি এখানে কোনো নিয়ম তৈরি হয় তো আমাকে বলা হোক, আমিও তখন চ্যালেঞ্জ করব। আর তুমি যদি এই ব্যাপারে কিছু বলতে আসো না যশ, তাহলে কিন্তু তুমি ভুল ভালভাবে জড়িয়ে পড়বে। রোহিণী দেখেছিস তুই দেখ কিভাবে শাসাচ্ছে আমাকে, ও কিন্তু শাসাচ্ছে আমাকে। তোকে তো বারবারই বলছি তুই উত্তেজিত হোস না, তুই মেজাজ গরম করিস না। বলছি তো, শুনছিস না কেন কথাটা? দেখা হয়েছে হসপিটালে, আমি একটা কার্টসি মেনটেন করার জন্য গুড মর্নিং বলেছি, কিছু কথাবার্তা বলেছি, তুই কেন ঢুকলি কথাটার মধ্যে বলতো? আমি জানি তোর খারাপ লাগছে, তোর কষ্ট হচ্ছে, তোর খারাপ লাগাটা স্বাভাবিক, আমি সেটাও মানছি। কিন্তু ওরা তো যখন একটা ডিসিশন নিয়েছে, তুইও তো একটা ডিসিশন নিয়েছিস নিজের লাইফে, তো ওয়াই আর ইউ স্ট্রেচিং ইট? শবনম প্লিজ যাও, তুমি যাও, তুমি কাজে যাও। দেখো আমাদের তো সুস্থভাবে একসঙ্গে কাজটা করতে হবে, তাই এভাবে বাগবিতণ্ডায় না গিয়ে সম্পর্কটাকে সুস্থ জায়গায় রাখাটাই মনে হয় আমাদের উচিত। প্লিজ যাও। আমি চাকরি ছেড়ে দেবো, এখান থেকে আমি চাকরি ছেড়ে দেবো। তুই দেখ, আমি তোকে বলে রাখছি আমি চাকরি ছেড়ে দেবো, এখানে আর চাকরি করবো না আমি। কেন ছেড়ে দেবে যশ? আমার ভয়? কিসের জন্য বলো? নাকি প্রত্যেক দিন সত্যিগুলো তোমার চোখের সামনে এসে দাঁড়াবে বলে? বলো যশ, কিসের ভয় তুমি চাকরি ছেড়ে দেবে? অপরাজিতা, তুমি তো এখানে ঝগড়া করতে আসোনি, কাজ করতে এসেছো। তুমি যাও না, তুমি যাও, ভেতরে যাও। কেন শুধু শুধু কথাটা বাড়াচ্ছ ওদের সাথে? তোমার তো অথরিটির সঙ্গে কথা বলার কথা। যাও না, তুমি তোমার মিটিংটা সেরে নাও প্লিজ। কেন শুধু শুধু স্ট্রেস বাড়াচ্ছ বলো তো? ফরগেট ইট। শুনুন, এতগুলো দিন তো ওরা দুজনে একসঙ্গে ছিল, তাই এখন যদি আপনি হঠাৎ করে এসে আগ বাড়িয়ে ওদের দুজনের মধ্যে এতগুলো কথা বলেন, তাহলে স্বাভাবিকভাবেই যশের খারাপ লাগতে বাধ্য। আর যশ তো এতদিন শবনমের জন্য ওয়েট করেছিল। শবনম যশকে ভুলে গিয়ে ওকে ইগনোর করে আপনাকে চুজ করেছে, সেখানে তো যশের কোনো দোষ নেই। আপনাদের ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, কিন্তু কি বলুন তো, ব্যক্তিগত সম্পর্ক রক্ষার জায়গা অন্তত এইটা নয়, হসপিটালটা নয়।
আপনারা নিজেদের মতো করে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করুন না বাইরে, নো প্রবলেম অ্যাট অল। আপনি শবনমকে পৌঁছে দিয়েছেন, এটা খুব বড় কথা নয়, দিতেই পারেন। কিন্তু পৌঁছে দেওয়ার পর এমন একটা হাবভাব করছেন যেন মনে হচ্ছে কতদিনের সম্পর্ক আপনাদের, কত অধিকার শবনমের ওপর আপনার, সেটাই তো খারাপ লাগার জায়গা না? একটা মানুষের মনটাকে তো বুঝতে পারছেন না আপনি, চাইছেই না বুঝতে। ও অসুস্থ, মেন্টালি ঠিক নেই। এতদিনও শবনমের জন্য ওয়েট করেছে এবং ওয়েট করার সময় ওর শবনমের জন্য হাহাকার করে কি অবস্থা হয়েছিল সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি শুধুমাত্র পাশে ছিলাম বলে বিষয়টাকে সামলে উঠতে পেরেছে, আমি না থাকলে ওকে কেউ সামলাতে পারতো না। হ্যাঁ, তুমি তো সামলাতে পারো, খুব ভালো করে যশকে সামলাতে পারো। সেটা আমার থেকে ভালো কেউ জানে না রোহিণীদি। তুমি তো যশকে সামলাচ্ছ এখন, আর চিন্তা নেই, আর যশ অসুস্থ হয়ে পড়বে না, কারণ এখন যশকে দেখার জন্য তো তুমি আছো। কিন্তু তুমি একটা কথা জেনে রেখো রোহিণীদি, এতদিন শবনম মুখ বন্ধ করেছিল, কিন্তু আজ শবনম মুখ খুলেছে। আর শবনম মুখ খুলেছে মানে কিন্তু অনেকের অনেক কিছু ফাঁস হয়ে যাবে। কি ফাঁস হয়ে যাবে? কি ফাঁস হয়ে যাবে? রোহিণী কোনো অন্যায় করেনি। রোহিণী অন্যায় করার মতন মেয়েই নয়, অত্যন্ত ভালো একজন মানুষ। আর এত ভালো বলে এত কিছুর পরেও আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, রোহিণীর এগেনস্টে যদি কেউ কোনো কথা বলতে আসে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম আমি। বা যশ, দারুণ, ফ্যান্টাস্টিক। এই তো চাই, এই না হলে স্বামী। তোমাদের সম্পর্ক সারা জীবন অটুট থাকুক। তোমাদের তো জন্ম জন্মান্তরের বন্ধন, তাই না? আমি তোমাকে একটা কথা বলছি অপরাজিতা, তুমি কিন্তু আমার কথাটা শুনছো না। না দেবদীপ, আমাকেও তো বলতে হবে, আমাকেও বলতে দাও। আমি কিন্তু এবার খুঁজে বার করব। আমি এবার দেখব যে কারা আমাকে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি খুঁজে বার করব যে কারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এবার কিন্তু আমি সবটা খুঁজে বার করব, এবং আমি এটাও খুঁজে বার করার চেষ্টা করব যে এর পেছনে কার মদত ছিল, সবটা। বাবা তুমি কি বলছো এসব? আমি তো ভাবতেই পারছি না, আমি তো আকাশ থেকে পড়ছি। আকাশ থেকে পড়বেন কেন আপনি? আপনি দিব্যি মাটিতে দাঁড়িয়ে আছেন, আর মাটিতেই দাঁড়িয়ে থাকবেন। আর সত্যিটা তো জানা দরকার, সকলের জানা দরকার, আপনাদেরও জানা দরকার। আপনার কি মনে হয় না যে সত্যিটা জানলে পরে আপনারা হেল্প করতে পারবেন? সেটা সকলের হেল্প হবে, তাই তো? বিশেষ করে আপনি তো হেল্প করতে পারবেন। আর একটা সত্যি বেরিয়ে আসুক, এটা কি আপনারা কেউ চান না? আমি বুঝতে পারছি না ঠিক কি সত্যির কথা বলছেন। অপরাজিতাকে কারা মেরে ফেলতে চেয়েছিল সেই সত্যি। কেউ ওকে মেরে ফেলতে চায়নি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। সেটা তো পুলিশ বলবে, আইনি ব্যবস্থা বলবে। তুমি কেন বলছো? তুমি বুঝি ভয় পাচ্ছ? কারণ তুমি জড়িয়ে পড়বে যেহেতু তুমি আমার সাথে বাইরে গিয়েছিলে, নাকি ভয় পাচ্ছ তোমার প্রিয়জনের কথা ভেবে কারণ সেও জড়িয়ে পড়তে পারে? দেখো যশ, যদি কেউ জড়িয়ে পড়ে না, এবার কিন্তু আমার আর কিছু করার থাকবে না, কারণ আমি আর তাকে আড়াল করব না। যেটা সত্যি সেটা সবার সামনে আমি তুলে ধরবো, আমি সত্যিটা সবার সামনে আনবো। অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। চলো এসো।
হ্যাঁ, একটা আপনাদের কেস তো ফাইল করা আছে আগের দিন। হ্যাঁ, সেটাই ফলো আপ করতে এসেছি। কি ব্যাপার বলুন তো, মানে এনকোয়ারিটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, একটা অন্য মার্ডার কেস নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে ছিলাম, আমরা নিশ্চয়ই এনকোয়ারি করব। আসলে আপনাদের কেসের যিনি আইও তিনি একটু বাইরে গেছেন। একজনকে মার্ডার করা হয়েছে সেই কেস নিয়ে আপনারা ব্যস্ত, আর একজন অ্যাটেম্প টু মার্ডার, এবং সেই মর্মে সার্ভাইভারকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এবং সেই মেয়েটি নিজে এসেই আপনাদের কাছে অভিযোগ করছে। তা ঠিক কী কারণে এই কেসটার গুরুত্ব কম আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন? না না ম্যাডাম, দেখুন এইভাবে ভাববেন না প্লিজ, আমরা নিশ্চয়ই দেখব। কবে? আমি সত্যি বুঝতে পারছি না, যারা অপরাধ করেছে তাদেরকে না ধরে উল্টে আপনারা সুযোগ করে দিচ্ছেন যাতে তারা পালিয়ে যায়। না না দেখুন না, আমি কিন্তু বলছি আবার, আপনি আমাদের ভুল বুঝছেন না। না, বুঝছি না। দেখুন, আমরা কোনো প্রভাব খাটাতে চাইছি না।